আজকের ভারতবর্ষের জাতীয় পতাকা যেভাবে নষ্ট করা হচ্ছে, যেভাবে পায়ে মারানো হচ্ছে, যেভাবে বেইজ্জতি করা হচ্ছে, আমাদের তো কলিজায় আঘাত দিচ্ছে। অতএব এটার জন্য ইউনূস সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং সেখানে সংখ্যাগুরুদের মধ্যে যে দমন পীড়ন শুরু করেছে, যে অশান্তি লাগাতে চাইছে, এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। তাই আমরা বলবো যে অবিলম্বে ইউনূস সরকার এই দমন পীড়নটা বন্ধ করুক এবং আমাদের যে ইসকন মন্দিরের যে পুরোহিত তাকে অবিলম্বে মুক্তি দিক। কেননা কে কোন ধর্ম পালন করবে সে তার ব্যক্তিগত ব্যাপার। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ জাতিকে তৈরি করেছে, অতএব মানুষ সৃষ্টিকর্তা বুঝে নেবে। মানুষের দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সে তার কোন ধর্ম পালন করবে সে তার ব্যাপার। অতএব সৃষ্টিকর্তা তার খেতে দিচ্ছে, আর এরা বলছে যে আমরা যেটা বলবো সেই ধর্ম পালন করতে হবে, এগুলো মানা যায় না। ভারতবর্ষের জাতীয় পতাকা যেখানে উল্লঙ্ঘিত হচ্ছে, যে জাতীয় পতাকার মানুষগুলো না গেলে তারা হয়তো আজও পর্যন্ত স্বাধীন হতো না, যে দেশটা, সেই দেশের নাগরিক তারা আজকের ভারতকে অপমান করছে, এটা লজ্জার। তো ইউনূস সাহেবের উদ্দেশ্যে এটাই বলবো, এখনো সময় আছে। আপনি সময় থাকতে থাকতে অন্তত একটা সুষ্ঠু সমাজ, একটা ভালো ব্যবস্থার জায়গায় নিয়ে আসুন, নইলে আগামী দিন এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর জায়গায় পৌঁছাবে। আমরা ইন্ডিয়ায় বসবাস করি, আমি একজন ভারতীয়, আমি গর্বিত। আমি ভারতীয়, আমি ভারতীয় হয়ে আমি তো কোনো সময় কোনো দেশের পতাকাকে নিয়ে বেইজ্জতি করি না। তোমরা আজকে আমার দেশের পতাকাকে নিয়ে এটা করবে কেন? এখানকার মৌলবীরা বলে মুসলমান হচ্ছে ভারত বিরোধী, হিন্দু বিরোধী। এটা যে মৌলবী বলে তার চিন্তাধারা, তার মেন্টালিটিটা সেরকম। আমরা আমাদের চিন্তাধারা অনুযায়ী কথা বলি। ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ আমরা হিন্দু মুসলিম গলায় গলায় মিলে থাকি, এক প্লেটে খাই। আমরা সেইভাবেই বড় হয়েছি, আমরা এটাই জানি। ইসলাম ধর্ম কোরআন নিয়ে রিসার্চ করারও আমাদের হাতে ছেলেপুলেরা আছে, এবং আমি নিজে একজন মাওলানা টাইটেল পাস। অতএব কোনো হিন্দু ভাইদের উপরে যেভাবে যে কথাটা আপনি বলছেন, এই ধরনের কথা বলাই যায় না। হিন্দুদের কি মূর্তি পূজা করার অধিকার আছে? সে তার হিন্দু ধর্ম অবলম্বন করে, তার ধর্মে যা করার অধিকার আছে সে সব করবে। মূর্তি পূজা কেন? তার যা খুশি সে তাই করবে, তার ধর্মের যেটা আছে সে সেটা করবে। আমার ধর্মের যেটা আছে আমি সেটা করব। আমার ধর্মগুরু যিনি, আমার ধর্মের যিনি মেন নায়ক, রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী আমরা চলি। অতএব তিনি বলছেন তোমার ধর্মকে তুমি পালন করো, অপরের ধর্মকে ডিস্টার্ব করো না। তাহলে মূর্তি যে ভাঙা হচ্ছে, এটা যারা ভাঙছে তারা অন্যায় করছে। তাদের এই অন্যায় কাজে সাজা পাওয়ার জন্যই আজকের এই দূতাবাসে এসে হাজির হয়েছি। আপনি চান না গাছবাহীন? আমি কি বলেছি যে টোটাল মানুষের সাথে, দেশের সাথে, বর্তমান মানুষ জাতির জন্য এই ধরনের কোন রকম অশান্তি অরাজকতা চলবে না, এটা চলতে পারে না। গাছবাহীন চান? দেখুন, গাছবাহীন সম্পর্কে ওই বিষয়ে আমি অতটা পিএইচডি করিনি, বিষয়টা জানলে বুঝলে তবে উঠতে। অধিকাংশ মুসলমানরাই চায় যে তাদের সংখ্যা এখানে যেখানে বৃদ্ধি পাক, ভারতেও বৃদ্ধি পাক, এবং অবশেষে ভারত ইসলামিক কান্ট্রিতে বা ইসলামিক দেশে পরিণত হোক। এটা একটা মানে আপনি যে কথাটা বললেন এটা হাসির কথা। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমি আমার দেশে তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আমি আমার ইসলামিক মতদর্শে চলি, আমি সবকিছু মেনে চলি, আমার তো কোনো বাধা নেই। খালি এই ধরনের কথাবার্তাটা যারা বলছে, তারা অনৈতিক কথা বলছে। কিন্তু ভারতের মুসলমানদের বন্ধু তো বাংলাদেশের লোক আর পাকিস্তানের লোক, ভারতের হিন্দুরা তো ভারতীয় মুসলিমদের শত্রু। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আমি হিন্দু? আপনার কথা অনুযায়ী আপনি কি বলতে চাইছেন? আমি কি হিন্দু? নয়। তাহলে আমি একজন মুসলিম। তাহলে আমি আপনার নাম বললাম যে আমরা এক প্লেটে খাই, একসঙ্গে ওঠা বসা করি, একই দোকানে চা খাই। তাহলে তারা আমরা কারা? তাহলে তারা কি আমি হিন্দু হয়ে গেলাম না তারা মুসলমান হয়ে গেল? বলুন। আমি মুসলমানরা কি করে হিন্দুদের সমর্থনে থাকছে? আমি প্রথমেই বললাম মানুষ হিসাবে সমর্থন করি। আমি টোটাল বিশ্বের যত মানুষ আছে প্রত্যেকে শান্তির সঙ্গে বসবাস করুক, এটাই আমরা চাই। আমরা এটাই বলতে চাইছি যে অশান্তি থেকে দূরে থাকুন, অশান্তি করা যাবে না। সাদা কালোর উপরে অত্যাচার করবে, একজন গরিব ধনী একজন গরিবের উপরে অত্যাচার করবে, একজন হিন্দু একজন মুসলমানের উপরে অত্যাচার করবে, একজন মুসলিম একজন হিন্দুর উপরে অত্যাচার করবে, এটাকে বন্ধ করতে হবে। কেন? খাওয়ানেওয়ালা খিলানেওয়ালা তো উপরওয়ালা। আমি তো কেউ কাউকে খেতে দিতে পারি না, আমি তো কাউকে সৃষ্টি করতে পারি না। তাহলে যে সৃষ্টি করেছে, তাহলে আমার বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমি কোন ধর্ম পালন করবো না করবো সেটা আমি বুঝে নেবো। আমাকে কেউ জোর করে কোনো ধর্মকে ধারণ করাতে পারে না। তো এখানকার মুসলিমরা তো খুশি হচ্ছে, ওখানে হিন্দুরা আপনার বলে দিন না। আমিও একজন মুসলিম, আমি খুশি নয়? আপনি কি করে বলছেন? আজও পর্যন্ত একটা মুসলমানকে দেখাতে পারবেন? বিশেষ করে এই পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের কোনো মুসলমানকে দেখাতে পারবেন? আমরা প্রত্যেকটা ভারতীয় মুসলমান আমরা দেশের জন্য জীবন দিয়েছি, এবং দেশবাসীর স্বার্থে জীবন দেওয়ার জন্য, দেশের পতাকার জন্য এবং দেশের পার্শ্ববর্তী দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ভারতের সঙ্গে যদি বাংলাদেশ বা পাকিস্তানের যুদ্ধ হয়, মুসলমানরা ভারতের হয়ে লড়াই করবে পাকিস্তান বা বাংলাদেশের বিরুদ্ধে? শুধু বাংলাদেশ এবং পাকিস্তান নয়, সারা বিশ্বের যে কোনো দেশের জন্য যদি যুদ্ধ লাগে, তাহলে সর্বপ্রথম যাদের নামটা থাকবে তাদের নামের আগে মোহাম্মদ তাই থাকবে, দেখে নেবেন। ওই যে ইউনূস তো শান্তির জন্য নোবেল পেয়েছে। শান্তির নোবেল পেয়েছে,
কিন্তু সেটা এই জন্যই নোবেলটা পেয়েছে, উনি একটা সুদের কারবার করে, সেই সুদের কারবারটার জন্য বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে সেই জন্যই। কিন্তু ইউনূস সরকারের প্রকৃত যে গভর্নমেন্টে আসার যে জায়গা, গভর্নমেন্টে আসার পরে যদি শান্তির নোবেল দিত তাহলে বলতাম যে হ্যাঁ, কিন্তু উনি গভর্নমেন্টে আসার পরে, উনি একটা দায়িত্ব নেওয়ার পরে ওনাকে এই মুহূর্তে আর কেউ মনে হয় শান্তির নোবেল দেবেন না। তাহলে কি নোবেল দেবে? ওই তো যেটা দিতে হয় যে হতশ্রী, সেটাই দিয়ে দেবেন। ইউনূস সাহেব একনায়কতন্ত্র চালাতে চাইছে, একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে কাজটা করতে চাই। দেখুন, ইউনূস সরকার যদি চাইতেন সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন 1 মিনিটে বন্ধ করে দিতে পারতেন না, কিন্তু তিনি দিচ্ছেন না কেন? এটাই আমাদের কোশ্চেন। আমরা বেশ কিছু মুসলিমের সঙ্গে কথা বললাম যারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিছিলে এসেছিলেন ধর্মতলায়। তাদের যেটা বক্তব্য যে ওখানে হিন্দুরা মার খাচ্ছে, কারণ তাদের মার খাওয়ার যোগ্য হিন্দুরা, এবং মুসলিমরা জুলুম সহ্য করতে করতে আজকে হিন্দুদেরকে মারছে। এটা অন্যায় কথা বলেছে, ফেক কথা বলেছে। সে ওই দেশের সম্পর্কে, দেশবাসীর সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে একটা মূর্খের স্বর্গে বসবাস করছে, যার কারণে তার মুখ দিয়ে এই কথা বেরিয়েছে। কোনো একজন সৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষ তার মুখ দিয়ে এই ধরনের কথা বার হতে পারে না। তারা বলতে যে ওরা ওরা খুশি, মানে বাংলাদেশে হিন্দুরা যে মার খাচ্ছে এটা তাদের রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য করছে হয়তো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে আমি কারণ নাম বলতে চাই না, কারণ যারা বিভিন্ন সময় মানুষকে নিয়ে দালালি করে খায়, তাদের বিষয়ে কথা না বলাই হয়। তোয়া সিদ্দিকি তাদের বিষয়ে কথা না বলাই হয়। তোয়া সিদ্দিকি বলছে যে আইএসএফ নামছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী নামছে, ওরা সেমিফাইনাল খেলছে, আমরা ফাইনাল খেলবো। উনি পরিষ্কার করে বলুক যে উনি কোন টিমের হয়ে খেলবেন এবং উনি কোন জায়গায় দাঁড়াবেন, কি ধরনের প্লেয়ারে থাকবেন, সেটা উনি ওনার পরিষ্কার করে ক্লিয়ার করে বলুক, কোনো সমস্যা নেই। বলছি মুসলিম মানে কি হিন্দু বিরোধী? এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভাওতাবাজি কথাবার্তা। মুসলিম আর হিন্দু যদি বিরোধী হতো, তাহলে আপনি যে কথাটা বলছেন, আমার বাড়িতে থাকে তাপস, আমার বাড়িতে থাকে তাপসেরই ভাই, আমার বাড়িতে থাকে, অতএব আমরা পাশাপাশি থাকি, এক ঘরে শুই, আমরা এক ঘরে ঘুমাই, এক প্লেটে খাই, অতএব আমাদের মধ্যে ওই ধরনের কোনো ভেদাভেদ নেই। কারণ আমরা এই রাজ্যে হিন্দু মুসলিম দলিত আদিবাসী আমরা প্রত্যেকে মানুষ হিসাবে দেখি, তাহলে মানুষ হিসাবেই প্রাধান্য দিই। ভারতীয় মুসলিমদের আপনি কি বার্তা দেবেন যে হিন্দু মুসলিম যে লড়াই হচ্ছে, বা ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে বলবো, আমার দেশ মহান, দেশবাসী মহান, প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করুন। আর যারা এই দেশকে টুকরো টুকরো করতে চায়, যারা দেশের মানুষকে টুকরো করতে চায়, যারা দেশের মানুষকে ভেঙে দিতে চায়, যারা দেশের মানুষের উপরে হিংসা করে, তাদের থেকে দূরে থাকুন। হিন্দুদের স্বভাব চরিত্র চিন্তা ভাবনা সম্পর্কে আপনি কি বলবেন? হিন্দু ভাইদের স্বভাব চরিত্র চিন্তা ভাবনা, আমার সঙ্গে যাদের বন্ধুত্ব খাতির আছে, আমি যতটা দেখেছি আমার কাছে ভালো লাগে। তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে থাকে, আমি আমার চিন্তা ভাবনা নিয়ে থাকি। আমার চিন্তা ভাবনায় তারা আঘাত করে না, তাদের চিন্তা ভাবনায় আমরা আঘাত দিই না। হিন্দু ভাই সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। আমি আমার হিন্দু ভাইদের উপরে, খ্রিস্টান ভাইদের উপরে, দলিত ভাইদের উপরে, ইসকন মন্দিরের সদস্যদের উপরে একজন মানুষ হিসাবে, আমি একজন মানুষ হিসাবে মানুষের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, এটাকে মেনে নেওয়া যায় না।